স্বাস্থ্যসেবার রেভিনিউ সাইকেল ম্যানেজমেন্ট মানে আরসিএম এখন একটা দারুণ মোড়ে এসে দাঁড়িয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এখানে দারুণ সব সম্ভাবনার কথা বলছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এআই এর এই অসাধারণ শক্তিকে কাজে লাগানোর সাথে সাথে মানুষের দক্ষতাকে কিভাবে মেলানো যায়। আজকের আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এই দুটো মিলে একটা শক্তিশালী পার্টনারশিপ তৈরি করে আরসিএমকে আরও উন্নত করতে পারে। চলুন শুরুতেই একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে শুরু করা যাক। অপটাম রিপোর্টের তথ্য অনুযায়ী ভাবুন একবার, 2023 সালে গড়ে ক্লেম ডিনাইলের হার ছিল 12%। সংখ্যাটা বেশ বড়, তাই না? এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা স্বাস্থ্যসেবা সংস্থাগুলোর জন্য একটা বিশাল আর্থিক চ্যালেঞ্জ। এখন প্রশ্নটা হলো, এই যে 12% ক্লেম বাতিল হচ্ছে, এর ফলে প্রতিষ্ঠানগুলোর ঠিক কতটা ক্ষতি হচ্ছে? দেখুন, প্রত্যেকটা বাতিল হওয়া ক্লেমের পেছনে কিন্তু সময়, রিসোর্স আর অবশ্যই টাকা নষ্ট হচ্ছে, আর এর সরাসরি প্রভাব গিয়ে পড়ছে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার ওপর। তো চলুন এক নজরে দেখে নিই আজকের আলোচনায় আমরা কি কি বিষয় কভার করব। আমরা শুরু করব ডিনাইলের খরচ দিয়ে, তারপর দেখব আরসিএমে এআই এর ভূমিকা কী, এরপর আসবে মানুষের গুরুত্ব আর কিভাবে এআই আর মানুষকে একসাথে নিয়ে একটা পার্টনারশিপ গড়া যায়। আর একদম শেষে আমরা দেখব এই সাফল্যের হিসাবটা কিভাবে করা যায়। আচ্ছা, তাহলে আমাদের প্রথম সেকশন, ডিনায়েলের এই যে বিপুল খরচ, এটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে, আর এখন এটা স্বাস্থ্যসেবা খাতের জন্য একটা বিরাট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। চলুন এই সেকশনে আমরা সমস্যাটার গভীরে গিয়ে দেখি। এই বার চার্টটা দেখলেই কিন্তু ছবিটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, 2016 সালে ডিনাইলের হার ছিল 9%, 2020-তে সেটা বেড়ে হলো 10%, আর 2023-এ গিয়ে দাঁড়ালো 12%-এ। এই যে লাগাতার হারটা বাড়ছে, এটাই বুঝিয়ে দিচ্ছে যে সমস্যাটা সময়ের সাথে সাথে আরও জটিল হচ্ছে। এর জন্য আমাদের একটা ভালো স্ট্র্যাটেজি দরকার। কিন্তু প্রশ্ন হলো, এই ক্লেমগুলো বাতিল হচ্ছেটা কেন? এই চার্টটা দেখুন, সবচেয়ে বড় কারণ প্রায় 24% হল রেজিস্ট্রেশন আর রোগী যোগ্যতা যাচাইয়ের সমস্যা। এরপরই আছে ভুল বা অসম্পূর্ণ ক্লেম ডেটা। আর সবচেয়ে অবাক করার মতো বিষয়টা কি জানেন? এই বেশিরভাগ ভুলগুলোই হয় একদম শুরুতে, মানে ফ্রন্ট এন্ড অ্যাডমিনিস্ট্রেশনের সময়। তাহলে এই যে সমস্যাটা বাড়ছেই, এর সমাধানটা কি? অনেকেই ভাবছেন এর উত্তর হয়তো প্রযুক্তির কাছেই আছে, মানে এআই এর কাছে। তো চলুন আমাদের দ্বিতীয় সেকশনে গিয়ে দেখি আরসিএমে এআই ঠিক কী করতে পারে। এআই ব্যবহার করার কিন্তু অনেক সুবিধা আছে। যেমন ধরুন, এটা বিলিং প্রসেসকে অনেক সহজ করে দেয়, ক্লেম বাতিল হওয়ার ঝুঁকি কমিয়ে আনে, রিয়েল টাইমে রোগীর যোগ্যতা যাচাই করতে পারে, আর বিশাল ডেটা ঘেঁটে দরকারি তথ্য বের করে আনতে পারে। আর সব মিলিয়ে কর্মীদের প্রোডাক্টিভিটিও কিন্তু অনেকটাই বেড়ে যায়। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে, তাই না? যদি এআই এতই কাজের জিনিস হয়, তাহলে ডিনায়েলের হার এখনও বাড়ছে কেন? আসলে উত্তরটা হলো, শুধু টেকনোলজি দিয়েই সব সমস্যার সমাধান হয় না। আর ঠিক এখানেই মানুষের দক্ষতার ব্যাপারটা সামনে চলে আসে। তো আমরা এখন এই আলোচনার একটা খুব জরুরি অংশে এসে পৌঁছেছি। দেখুন, এআই অনেক কিছু করতে পারে, কিন্তু মানুষের এমন কিছু ক্ষমতা আছে যা কোনো মেশিনের পক্ষে নকল করা প্রায় অসম্ভব। এই সেকশনে আমরা ঠিক এটাই দেখব, কেন মানুষের ভূমিকা এতখানি গুরুত্বপূর্ণ। প্রথমে চলুন বুঝি অ্যানালিটিক্যাল চিন্তাভাবনা বা বিশ্লেষণাত্মক চিন্তা জিনিসটা কি। সোজা কথায় এটা হলো একটা বড় আর জটিল তথ্যকে ছোট ছোট অংশে ভেঙে ফেলা, যাতে তার ভেতরের প্যাটার্ন বা কিভাবে কাজ করছে সেটা বোঝা যায়। আর এই কাজটা এআই কিন্তু অসাধারণভাবে করতে পারে। কিন্তু আর একটা জিনিস আছে, সেটা হলো ক্রিটিক্যাল চিন্তাভাবনা বা সমালোচনামূলক চিন্তা। এটা শুধু তথ্যকে ভাঙা নয়, বরং সেই তথ্যের মূল্যায়ন করা। মানে এর আসল অর্থ কী, এর মধ্যে কোনো ভুল বা পক্ষপাত আছে কিনা, এটা কতটা বিশ্বাসযোগ্য, এসব বিচার করে একটা সঠিক সিদ্ধান্তে আসা। আর এই কাজটা করার জন্যই মানুষের দরকার হয়। এই টেবিলটা দেখুন, ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে এআইয়ের শক্তি হল অ্যানালিটিক্যাল থিঙ্কিং, যা ডেটা আর প্যাটার্নের ওপর ফোকাস করে, সেই প্রশ্ন করে এটা কিভাবে কাজ করে। অন্যদিকে মানুষের দক্ষতা হল ক্রিটিক্যাল থিঙ্কিং, যার ফোকাস হল তথ্যের আসল মানে বোঝা।
মানুষ প্রশ্ন করে এটা কি সঠিক সিদ্ধান্ত? এআই এর প্রসেসটা একদম সোজাসাপটা, আর মানুষের চিন্তা করার পদ্ধতিটা অনেক ফ্লেক্সিবল, আর এটাই কিন্তু একটা সফল পার্টনারশিপের মূল ভিত্তি। তো এতক্ষণ আমরা বুঝলাম কেন এটা জরুরি। এখন প্রশ্ন হলো কিভাবে এটা করা যাবে। চলুন এই সেকশনে দেখি কিভাবে এআই এর ডেটা অ্যানালাইজ করার ক্ষমতা আর মানুষের ক্রিটিক্যাল চিন্তাভাবনাকে একসাথে মিলিয়ে একটা কাজের মতো কাঠামো তৈরি করা যায়। এই কাজটা করার জন্য একটা 4 ধাপের ফ্রেমওয়ার্ক দারুণ কাজের। প্রথম ধাপ ডিসক্রিপটিভ অ্যানালিটিক্স, মানে কি ঘটেছিল তা বোঝা। দ্বিতীয় ধাপ ডায়াগনস্টিক অ্যানালিটিক্স, মানে কেন এটা ঘটেছিল তার কারণ খোঁজা। তৃতীয় ধাপ প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, যা বলে ভবিষ্যতে কি হতে পারে। আর একদম শেষে চতুর্থ ধাপে আসে প্রেসক্রিপটিভ অ্যানালিটিক্স, মানে আমাদের কি করা উচিত। মজার ব্যাপার হলো এআই প্রথম 3টে ধাপে দারুণ সাহায্য করতে পারে, কিন্তু শেষ ধাপের সিদ্ধান্তটা কিন্তু মানুষকেই নিতে হবে। আচ্ছা, যে কোনো নতুন স্ট্র্যাটেজি কাজ করছে কিনা সেটা তো মেপে দেখতে হবে, তাই না? তো আমাদের শেষ সেকশনে আমরা ঠিক এটাই দেখব। কোন কোন কি পারফরম্যান্স ইন্ডিকেটর বা কেপিআই দিয়ে আমরা এই মানুষ এআই পার্টনারশিপের সাফল্যটা বুঝতে পারব। প্রথমেই আসছে নেট কালেকশন রেশিও। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কেপিআই। সোজা কথায় এটা দেখায় যে মোট যে টাকাটা পাওয়ার কথা তার কত শতাংশ আসলে হাতে আসছে। এর ফর্মুলাটাও খুব সহজ। মোট কালেকশনকে ভাগ করতে হবে মোট চার্জ থেকে, চুক্তি অনুযায়ী ছাড় বাদ দেওয়ার পর যা থাকে সেটা দিয়ে। আর ইন্ডাস্ট্রির বেঞ্চমার্ক অনুযায়ী একটা ভালো নেট কালেকশন রেশিও হল ৯৫% বা তার বেশি। এটা একটা খুব পরিষ্কার টার্গেট, যা দেখে যে কোনো সংস্থা নিজেদের পারফরম্যান্স যাচাই করতে পারে। এরপর দ্বিতীয় যে কেপিআইটা দেখতে হবে সেটা হলো ডিনায়াল রেট বা ক্লেম বাতিলের হার। এর হিসেবটাও খুব সহজ। মোট যতগুলো ক্লেম জমা পড়েছে তার মধ্যে কতগুলো বাতিল হয়েছে সেটার অনুপাত। এই মেট্রিকটা সরাসরি বলে দেয় যে আরসিএম প্রসেসটা কতটা ভালোভাবে কাজ করছে। আর এখানেও ইন্ডাস্ট্রির একটা বেঞ্চমার্ক আছে। একটা ভালো সিস্টেমের ডিনায়াল রেট ৫% কম হওয়া উচিত। যদি এই টার্গেটটা ছোঁয়া যায় তাহলে বুঝতে হবে আরসিএম প্রসেসটা দারুণভাবে কাজ করছে। সুতরাং পুরো ব্যাপারটার মূল কথাই হল ডেটাকে ঠিকমতো কাজে লাগানো। একটা ডেটা নির্ভর অ্যাপ্রোচ থাকলেই কিন্তু ডিনায়াল আটকানোর জন্য ভালো স্ট্র্যাটেজি বানানো সম্ভব। সোজা কথায় এআই আমাদের ডেটা দেবে, আর সেই ডেটার উপর ভিত্তি করে মানুষ ঠিক করবে আসল কৌশলটা কী হবে। এক্সপিরিয়েন হেলথের প্রেসিডেন্ট জেসন কনসিডাইনের একটা কথা দিয়ে ব্যাপারটা খুব ভালোভাবে বোঝানো যায়। উনি বলেছেন, প্রযুক্তিকে মানুষের দক্ষতার পরিপূরক হিসাবে ব্যবহার করতে হবে, প্রতিস্থাপক হিসাবে নয়। মানে টেকনোলজির কাজ হলো মানুষের ক্ষমতাকে আরও বাড়িয়ে দেওয়া, তার জায়গা নিয়ে নেওয়া নয়। আর এটাই হলো মানুষ এআই পার্টনারশিপের আসল দর্শন। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যে কোনো প্রতিষ্ঠানের আরসিএম স্ট্র্যাটেজিটা কি মানুষের দক্ষতাকে আরও বাড়ানোর জন্য তৈরি করা হচ্ছে, নাকি তাকে সরিয়ে দেওয়ার জন্য? এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ভবিষ্যতের জন্য সেই প্রতিষ্ঠান কতটা তৈরি।